দেবে, তারপরে যাবে। মানে দ্বিতীয় বক্তব্য ওয়াজ শুরু করলে সব পালায়, মানে কালেকশন হবে। রাগ করবেন না ধরে, মানে এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, এই জন্য আর কি। আলহামদুলিল্লাহ এখানকার মানুষেরা, জি জি অবশ্যই এখানকার মানুষেরা খুব ভালো। যেহেতু আমি গতবার আসছিলাম, আবার আপনারা আমাকে এবার নিয়ে আসলেন, এজন্য শুকরিয়া আর কি। যাক আলহামদুলিল্লাহ। তো আমার এই মজমার মধ্য থেকে আমাকে কেউ যদি একটু ওই লবণের একটু আদার ব্যবস্থা করে দিতেন খুব ভালো হতো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই ইকোটা কম দেবেন, রিভাব দিয়ে দেবেন। হ্যাঁ, এটা কিন্তু ইস্তেমার মাঠের বয়ান না, সেভাবে দেবেন মাইকটা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সঙ্গে একটু জবান করে পড়তে পারবেন? আল কোরআনের জন্য নিজেদের কণ্ঠটাকে আজকে উৎসর্গ করে দিতে পারবেন? সকলে জবান করে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উনি চেষ্টা করছে এটা সুন্দর করার জন্য আর কি। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কি রে ভাই, একটু জোরে বলেন
আল্লাহু আকবার। জোর কি এই শেষ কার আছে? আর আছে? বাড়িতে বউদের মারার সময় তো মানে তখন তো মনে হয় সিংহ হয়ে যায়, হ্যাঁ? আর কোরআনের ময়দানে এসে তো এভাবে বিড়াল হতে পারে না। একটু মহব্বতে বলেন না আল্লাহু আকবার। বাজারে যারা পান চাবাচ্ছে, মুড়ি চাবাচ্ছে, ওরা বুঝুক যেখানে মাহফিল হচ্ছে। এখানে মাহফিল হচ্ছে না কি হচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না। ভাই দোকানে বসনেওয়ালা আর কোরআন শুননেওয়ালা এই দুটো তো এক না। আপনারা হলো কোরআন শুননেওয়ালা, কথা বলেন। আপনারা আসছেন এখানে গুনাহ মাফির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? বিশেষ দেওয়াতে এক মুরব্বীকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কি জন্য আসছেন? থরথর করে কাঁপছে। তিনি বললেন যে আমি আল্লাহকে পাওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ বলেন। আমি যেখানে বাসা, আমার মাঠের মধ্যে মাদ্রাসা, বাসাও মাঠের মধ্যে, একেবারে মেন রোডের সাথে। তো আব্বা আজকে ইজতেমায় চলে যাচ্ছে, তাবলীগে গেলেন আর কি 40 দিনের জন্য। আমি একাই ভাই, কিছু করার নাই। প্রাইভেট একটা নিয়ে চলে আসলাম যে একটু সকাল করে যাবো, যেহেতু আমার নামটা ছিল 3 নম্বরে। মনে করলাম মনে হয় ঈশার পর পরই দেবে। এখানে এসে দেখছি সেই করে বালি। এখন ফোন আব্বা বলছে আল্লাহর নামে থাকো, আমি চলে গেলাম ইজতেমাতে টুঙ্গির ময়দানে। ঠিক আছে, ও সুইচ দেয়া নাই। যাই হোক আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আর নাড়বেন না, দরকার স্টেজে এসে বসেন আপনি। ইউসাল্লুনা আলান নবী, ওদিক চলে যান। মাইক কাটা ভাই বললে হবে না ভাই। এই মাইক আলা ভাই আপনি একটু দূরে যাই বসেন। এটা বলেন নাড়লে কিন্তু মাইক আলা বার ফেলে দেবে। এবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। যদি ছোট্ট একটি পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উনার দিয়ে মদিনায় যাইতাম। আরে একটা উনার দিয়ে মদিনায় যাইতাম। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। মারহাবা বলেন না। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
وسلم تسليما كثيرا كثيرا জামিয়া সাউতুল কোরআন আল ইসলামী মাদ্রাসা ও জুনিয়াদহ অত্র এলাকাবাসীর উদ্যোগে কততম দেয়া নাই তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সম্মানিত প্রধান বক্তা মাওলানা হাবিবুর রহমান গোপালগঞ্জ, বিশেষ বক্তা যিনি আলোচনা করেছেন হাফেজ মাওলানা তোহা ইবনে শামসুদ্দিন হাফিজাহুল্লাহ। এক কথা এখানে অনেকজনের নাম লেখা আছে, যে আমার নামেরও একজনের নাম আছেন, বিশেষ অতিথিবৃন্দ অনেকজন। তো যাই হোক, আসলে সভাপতির নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবেন। আমি হাসানুজ্জামান সিদ্দিকী অধম প্রায় 100 হাফেজে কোরআনের মাথায় হাত দ্বারা পাগড়ি পরিয়েছি সারা বাংলাদেশে। তা আমি সকলের জন্য দোয়া কামনা করছি। যতজন অতিথিবৃন্দ আছেন, আমার ওই যে ভাইজান গত বছর একসাথে কোলাকুলিও করেছিলাম, ভাইজান কথা বললেন। আসলে এখানে যে যারা কথা বললেন সকলেই কিন্তু ইসলামের পক্ষেই বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি যারা বলেন ঠিক কিনা? কারণ কিন্তু ইসলামের বিপক্ষে কথা বলেই কিন্তু জালেমরা। কথা বলেন না কেন? ইসলামের পক্ষে কথা বলে যারা আলেমদেরকে ভালোবাসে, আর ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, টুপির বিপক্ষে, তাবলীগের বিপক্ষে যারা কথা বলেন তারাই হলো জালেম। কথা বলেন ঠিক কিনা? আবার এক শ্রেণীর লোক আছে যে তাবলীগের মধ্যে গন্ডগোল হট্টগোল বাগিয়ে দেওয়ার জন্য কিন্তু বিজাতিরা কিন্তু উঠে পড়ে লেগেছে। কথা বলেন না কেন? আমি এই তো গত আজকে 17 তারিখ 12 তারিখে চিটাগং মাহফিল করলাম, 4 দিনের সফরে গিয়েছিলাম। সেখানে আমি ওপেনলি বলেছি যে বাংলাদেশের জামাত ইসলাম, বাংলাদেশের চরমনা অন্য কোনো দলের দরকার হতো না। শুধুমাত্র তাবলীগ যদি এক থাকতো, আর ওই যে ইস্তেমার মাঠ থেকে ঘোষণা হতো যে আগামী কাল থেকে কোরআন দিয়ে বাংলার জমিন চলবে, অন্য কোনো দল লাগবে না, একমাত্র বিজাতিদের একটা চ্যালেঞ্জেই আজকে তাবলীগকে 2 ভাগ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত আলেমরা আসতেছে এক গ্রুপ বলতেছে যে ওদের মধ্যে কোনো আলেম নাই। কথা বলেন না কেন? আমি মনে করি 2 দলের মধ্যে আলেম আছে। কি বলেন না কেন? 2 দলের মধ্যে আলেম আছে। আমাদের বামুনদিতে আমার এক ভাই কাছ থেকে শোনা, উনি বললো যে আহলে হাদিস আর হানাফিরা গন্ডগোল লাগছে, বলছে 8 রাকাত না 20 রাকাত। এ বলছে 8 রাকাত, এ দল বলছে 20 রাকাত। সভাপতি বললো কোনো হাদিস কোরআন দরকার নাই, কাঁচা পুঁজি কেটে নিয়ে আয়। আমার কথা কি বোঝেন? বলছে কাঁচা পুঁজিটা শালা মোল্লার গুনাহ হবে, মোল্লার আগে গুনাহ হবে, তারপরে মাসলা। তখন 2 দলে বলছেন না 8 রাকাতও আছে 20 রাকাতও আছে। কথা বলেন। আশঙ্কা তাকে বলে না, সুযোগ বুঝে তার বাহানা, আশঙ্কা যায় কেউ যাবে না, ওরে বিপদে দেখিলে তানা না না। আমার আব্বা সেই সময় যদি তাবলীগে না যেত, আমি কিন্তু মাদ্রাসায় পড়তাম না। কথা বলেন। আমিও 3-4 সময় লাগাইছি। মানে আমাদের ভিতরে যে দ্বন্দ্ব, আমি 96তে মাদ্রাসায় ভর্তি হয়েছি, 2000-এ হেফজ কমপ্লিট করেছি, 2001 সালে উত্তর শাহজাহানপুর আমতলার মসজিদ আমি খতম তারাবি করিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটাও কিন্তু তাবলীগের এই মেহনতের কারণে। সুবহানাল্লাহ বলেন না? তো আমি 2003 সালে কুষ্টিয়াতে 3 চিল্লার জামাতে আসলাম। আমার শেষ চিল্লাটা 7 জন আলেম এবং হাফেজ, ওরা সাউথ আফ্রিকার, আর আমরা ছিলাম 7 জন বাঙালি ট্রান্সলেশন করার জন্য। তো 2 মসজিদ পরেই যে মসজিদে গেলাম, মাগরিব পরে জিকির শুরু। তো আমার সারা জীবনে একটু মাঠে উমারের মতো ভাব রক্ত গরম টরম, মানে এক বাবার এক ছেলে, তো খুব খুব মহব্বতে মানুষ করেছিলেন। কোন জিনিসের অভাব আমার বাবা বুঝতে দেয় নাই, যদিও অভাব আমার বাবার, কিন্তু অভাব বুঝতে দেয় নাই। তো
আলহামদুলিল্লাহ, ওনারা বলতে হবে না। তা আমি বললাম, বাবাজি আপনারা জিকির করবেন, ইনারা কি এখানে পূজা করবে? তো বললো যে না, ওরাও কোরআনের কথা বলবে। আমি, ওরাও কোরআনের কথা বলবেন, আপনারাও কোরআনের কথা বলবেন, ইনারা তো মেহমান, সাউথ আফ্রিকার থেকে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ দরকার কি? বললেন একজন লাশ যাচ্ছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা ইহুদির লাশ। বললেন এটা ইহুদির লাশ। নবীজি বললেন, আমি ইহুদি বলে দাঁড়াইনি, উনি মানুষ, এই সম্মানার্থে আমি দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ বলেন না? এই সম্মান বোধটাও আজকে আমাদের মধ্যে নাই, আমাদের টুপিওয়ালাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি এই সম্মান বোধটা থাকতো আমাদেরকে, এই সম্মান বোধটা যদি আমাদের ভিতরে থাকতো, কখনো এই ইসলামী মহাজোটের মধ্যে, মহাদাওয়াতের মধ্যে কোনোদিন দুই ভাগ হতো না। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, এখনো সময় আছে। আগ ভাঙার মতো মায়ের খাওয়ার আগে জেলেও খেয়েছো, বাইরেও খেয়েছো, তাও বুদ্ধি হয়নি। বুদ্ধি হবে আবার কবে? তোমার আবার কবে হবে? এখনো সময় আছে। আলামি ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। অন্যতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা দ্বীনের রজ্জুকে মজবুত করে আঁকড়িয়ে ধরো। 10 মসজিদের মোল্লার মিল নাই। আবার ইসলামী আন্দোলন করতে গিয়ে বলে আমি অবদলের নেতা, কোরআন দিয়ে শাসন করব। কোরআন দিয়ে শাসন করবো তো সোজা নাই। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, কামা বুইস্তা রাসূলুল্লাহ, নবী আপনি দুনিয়াতে কি জন্য আসছেন? নবী বলেছিলেন, বুইস্তালি কাসসিল আসলাম, এই দুনিয়াতে মূর্তি পূজারীদেরকে ধ্বংস করে দিয়ে আমি মূর্তি পূজারীদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্যই আমি নবী দুনিয়াতে এসেছি। সরে বলেন আল্লাহু আকবার। বউকে ছেড়ে 1 মাস আল্লাহ রাস্তায় বের হতে পারো না, আবার দিন কায়েম করো। কথা বলেন না কেন? আরে আল্লাহ। আবার বড় বড় নেতাদের নাম দেখায়। আগে ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, এরপরে আপনাকে ইসলামী আন্দোলনের জন্য, আপনি ইসলামের জন্য জীবন দিতে পারবেন কিনা সেটা প্রমাণ করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা কি রাগ করেন? বাড়ি চলে যাবেন? কারা কারা বাড়ি যেতে চান? না মানে ওয়াজ শেষ না করে কারা কারা যেতে চান? কেউ যাবেন না? কেউ না? আল্লাহু আকবার। আল্লাহ আমার মন বলতেছে, কোরআনের মাহফিল খানা আল্লাহ পাকের 7 তবাক আসমানকে পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। ভাইরা আমার, যে সময় আমরা বসবাস করতেছি, রাস্তাঘাটে একটু সমস্যা হচ্ছে। আসলে আগে একবার পুলিশে ধরতো, এখন একটু মামুদের ভয় লাগছে, যে বলা যায় না। কথা কি আবার বোঝেন? কিন্তু খুব আফসোস, ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আরে আল্লাহু আকবার, কত যে চেকিং ফেকিং, আল্লাহু আকবার, কোথাও আর চেকিং ফেকিং নাই। এখন শুধু শান্তি আর শান্তি। তো বক্তারা বললো না যে কোরআনের মাহফিল দিতে গেলে পারে আর কোনো সমস্যা নাই, কারণ কোন নেতার পা চাটার লাগবে না। কথা বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলা আরম, বিশ্বজাহান পয়দা করার হুকুম জাহার, জ্ঞান বিজ্ঞান শিল্প কলা আবিষ্কারী যত, ইহার ভিতর খোদার কুদরত রয়েছে অবিরত। এই মাটির মানুষ চন্দ্রজ্ঞান কুদরত তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা আরম। নবমণ্ডল ভূমণ্ডল করিয়াছেন সৃজন, ওই মাটির মানুষকে দিলেন আল্লাহ সবার উপরের পজিশন। সুখাত্ম দিলেন আর করিতে আহার, প্রশংসা করি আমি মাবুদ আল্লাহ তাআলার। একটু আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়া দেয়, বান্দা যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত খানা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, যদি না শুকরিয়া করো তোমাকে আযাবের মধ্যে গ্রেফতার করা হবে। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
শুক্রিয়া শুক্রিয়া করো, আমি কিন্তু তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করব। দাদার মুখে শুনেছি ওই ৭১-৭২ এই বাংলার জমিনের লোকেরা আটা ঘোটাও খেয়েছিল। এই চোখে কি কথা মিথ্যা বলছে? এই চোখে আবার ডিজিটাল দেখলাম, স্মার্ট দেখে গেলাম। এ বাংলার মুসলমানেরা সব হয়েছে, আজও পর্যন্ত বাংলার জমিনে কোন সরকার বাহাদুর। দাদার মুখে শুনেছি ওই মোহিনী মিলে মেসের কোলের মধ্যে নাকি শাড়ি ঢুকে পড়ত। এত সুন্দর শাড়ি কিন্তু কোন সরকার বাহাদুর আর করতে পারে নাই। এই বাংলার জমিন কেন স্মার্ট থেকে ডিজিটাল থেকে স্মার্ট হয়ে গেল, কিন্তু আজও এই বাংলার জমিনে গমের থেকেও গমের সালের দাম বেশি। কথা কি মিথ্যা বললাম? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন, যে দেশে তেলের থেকেও ঘিয়ের দাম কম, ওই দেশে কোনোদিন ইনসাফ থাকতে পারে না। আর যে দেশে তেলের থেকেও ঘিয়ের দাম কম, ওই দেশে আমার আল্লাহ পাকের রহমত, সবিনা নামক রহমত আমার আল্লাহ নাযিল করে না। এ মুসলমানেরা সব থেকে পৃথিবীতে জালেমে দোস্তি, আর আলেমে আজকে শত্রু। কথা বলেন, ইমামে শত্রু, আলেমে শত্রু, আর জালেমে কিন্তু দোস্তি হয়ে গেছে। এটাও কিন্তু একটা কিয়ামতের আলামত। কথা বলেন না যে? এ মুসলমানেরা আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে যায়। আমি ছোট মানুষ, হাসানুজ্জামান সিদ্দিকী তেমন কোন ইলম খালাম নাই। তৎকালীন যুগে যে সময় আমার নবী এসেছিল, আমরা কিন্তু বলি আইএমএ জাহেলাতের যুগ। এমিয়া ভাই না, এটা একেবারে বানোয়াট মিথ্যা কথা। ওইটা আইএমএ জাহেলাতের যুগ না। আমরা যে দেশে বসবাস করি এই যুগটাই হলো আইএমএ জাহেলাতের যুগ। বলুন হুজুর, প্রমাণ দেন, কয়টা নেবেন আপনি? রাসূলুল্লাহর যুগে একটা প্রমাণ দেন। 3 বছরের মেয়ে ধর্ষিতা হয়েছে। কথা বলেন না কেন? মাথা ভাঙা পেপার খুললে সমস্ত পত্রিকা দিতে দেখা যায় 6 বছর, 7 বছর, 5 বছর, আল্লাহু আকবার, এমনকি 3 বছরের মেয়ে পর্যন্ত যেখানে ধর্ষিত হয়। আল্লাহ রাসূলের যুগটা আইএমএ জাহেলাতের যুগ না। এই যুগে আমরা বড় ধরি, এই যুগটা হলো আইএমএ জাহেলাতের যুগ। বাবারা আমার কথা রাগ করবেন না, কারণ আমরা এমন দেশে বসত করি, এই দেশে আমরা আল্লাহ নবীকে দেখি নাই। আমরা কিন্তু ফেরেশতা জিবরাইলকে দেখি নাই। আমরা কিন্তু কোরআন নাযিল হতেও দেখি নাই। কথা বলেন, এখানে কোনো যুবক নাই নাকি? যুবকেরা শুনে রাখে, তাও শুনিয়া তোমার যুবকেরা রে, এমন একটা দিন আসবে, আল্লাহু আকবার, আল্লাহ আমার আল্লাহ এই কোরআনের অক্ষর আর থাকবে না। কথা বলেন, কারণ এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা যায়, কোরআন, ও কোরআন, তুমি এই পৃথিবীতে কি জন্য আসছো? কোরআনুল কারীম এক বাক্যে উত্তর দিয়ে দিবে, হুদাল লিন্নাস। ভাই, আপনি যদি আল্লাহু আকবারের আওয়াজ আসতে বলেন, আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। কথা বলেন, দুনিয়াতে হাবিজাকে স্লোগানের থেকে আমার আল্লাহর স্লোগানটা দেওয়া লাগবে। কথা বলেন, ঠিক কিনা? এ আমার মুসলমানেরা, এই কোরআন নাযিল হওয়ার আগে আমার নবী আপনার নবীকে মক্কার লোকেরা আল আমিন বলে ডাকত। কথা বলেন, নবীকে ভালোবাসত, মুখের খাবার খাওয়াত, কিন্তু নবী
কাছে যাই না কুরআন নাজিল হয়ে গেল। নবীজি আমার কুরআনের রুল যখন জারি করতে চাইলেন, আর কাফের বেঈমানদের কাছে মুহাম্মদ তখন আলামিন থাকলো না, তখন থাকলো জাদুকর। এই বাংলার জমিনে যদি কোনো আলেম হক কথা মুখ থেকে বের হয়ে যায়, ওই আলেমের পিছনে হাজারো আলেম কিন্তু, হাজারো জালেম কিন্তু মিয়া ভাই এক শ্রেণীর নামধারী টুপিওয়ালারা ওই আলেমের পিছনে লেগে যাবে। আমি বলেছিলাম গতদিন, হাজারো বক্তা বাংলার জমিনে 70,000, 80,000, 1.5 লক্ষ টাকা পর্যন্ত নিচ্ছে। কথা বলেন না কেন? মিয়া ভাই গত বছরে গেছে, বলতেছে হুজুর শুধু আপনার ভাড়াটা দিলাম। বললাম কেন, কিছু বলেছে নাকি? কিন্তু সাবধান এ মিয়া ভাই, কারণ আমিও কিন্তু একটা মাদ্রাসা চালাই। শুনে রেখে দেন, দাবি নাই কিন্তু খবরদার খবরদার জুলুম করা যাবে না। যারা 70,000 নিচ্ছে, 80,000 নিচ্ছে, আমার আল্লাহ ঘোষণা করে দেয় ইত্তাবিউ। আমরা বলি ওরা হলো ভাইরাল বক্তা। মিয়া ভাই বলেন তো, আমার দৃষ্টিতে ওরা ভাইরাল না, ওরা হলো ভাইরাস। কথা বলেন। কয়েকদিন আগে আব্দুল কাইয়ুম মিয়াজি ভাই সাতক্ষীরার জমিনে অপমানিত হলো। এই গোপালগঞ্জের ও বলতো আমার, উনি নিজে বলতো আমার শাশুড়ির এলাকা, আল্লাহু আকবার, ইলিয়াসুর রহমান জিহাদি টাকা কম দেওয়াতে গন্ডগোল বাঁধাতে মাইক্রো পর্যন্ত ভেঙে দিয়েছে ভাই। তখন বলছে বদদুয়া, এ বাবারা বদদুয়া মুখ থেকে করা থাকবে না। শুনে রেখে দেন, শুনে রেখে দেন, আমার আল্লাহ বলেন এ পৃথিবীর লোকেরা, তোমাদেরকে মারামারি করা লাগবে না, হট্টগোল করা লাগবে না। আমরা বললাম আল্লাহ কেন? এ মুসলমানেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, এ পৃথিবীর লোকেরা তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীর রাজত্ব খেলাফতে আমি আল্লাহ দান করে দেব। এই কথা কি কোরআনে আছে না নাই? আর জোরে বলেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। এই সব তত্ত্ব আমি পেয়েছিলাম। তাবলীগের একটা ইতিহাস নামক একটা বই আছে, বইটা একটু পড়ে দেখবেন, খুব মজা লাগবেন। আমার আল্লাহ ডেকে বলেন, আমি আল্লাহ পাকের ওয়াদা, ওয়াদা আল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করবে, লানাস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি আল্লাহ এই জমিনের খেলাফতে আমি আল্লাহ দান করে দেব। অন্যতে আল্লাহ ডেকে বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাহু ওয়া হুম আল্লাহ ডেকে বলে তোমরা তাদের অনুসরণ করো না, ওদের অনুসরণ করো না যারা দুনিয়ার মধ্যে যারা বিনিময় চায়। এ মুসলমানেরা, বিনিময় তো দিবে আমার আল্লাহ। কথা বলেন, বিনিময় দিবে আমার আল্লাহ। এ বাবারা, টাকা চাওয়ার কিছু নাই, ডিমান্ড করার কিছু নাই। গত বছর এসেছিলাম, যদি বলতাম হুজুর 2000 টাকা একটু বেশি দেন, আমার গাড়ির চাকা ঘুরবে না, বলেন তো এবছর আর আমাকে চিনতেন? কথা বলেন। এ মুসলমানেরা, গত বছরে চুয়াডাঙ্গা ছিলাম, দেখুন মাহফিল করেছিলাম 127টা ডিম, আর গত বছর সম্ভবত মনে হয় 31টা মুরগি,
এবার দেখলাম প্রায় তার উপরে হয়েছে 1,60,000 টাকা নগদ। কত মোল্লা মৌলানা ওয়াজ করেছে এগুলো, সেখানেই যায় সেখানে আবার দ্বিতীয়বার ডাকে। এটা আমার কোন ঘটনা কৃতিত্ব না, সব আমার জানা মতে আমার দাদার, আমার জানা মতে আমার আব্বা জানেরা। আমি কখনো জীবন কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেখি না রে। দুনিয়ার আলেমেরা শুনে রেখে দাও, কত আলেমের সঙ্গে দেখা হইল, কত জনের সাথে পৃথিবীতে সম্পর্ক হইল। আমি বলছিলাম নবীর যুগের যে সমস্ত কাফেররা ছিল তারা কিন্তু ওপেনলি ঘোষণা দিয়েছিল মুহাম্মদের কোরআন চলতে দেওয়া যাবে না, আর যেখানে মুহাম্মদ কথা বলবে কোরআন দিয়া ওই জায়গায় তোমরা হট্টগোল বাঁধিয়ে দেবে। কিন্তু এখানে একটা ঘটনা বলে যায়, ইতিহাস প্রমাণ করে মুহাম্মদ আবার যখন আল্লাহ হুজুরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, কাফের বেঈমানেরা মুহাম্মদের নূর মাখা কণ্ঠে কোরআন শোনার জন্য হুজুরের কিনারে কিনারে দাঁড়িয়ে যেত। আর বাংলাদেশের জায়গারা গোপনেও মারে ওপেনেও মারে আল্লাহ, তারা নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। কথা বলেন মুসলমানেরা 96% মুসলমানের দেশ। মনে করেন যে এই ওয়াজ মাহফিলটা যদি আজকে পূজার মণ্ডপ হইতো, সরকার বাহাদুরের কাছ থেকে টাকায় আসতো, পয়সায় আসতো, কত নেতা এসে বক্তব্য দিয়ে হাজার হাজার টাকা দিয়া যাইতো। কিন্তু এই কোরআনের মাহফিলের কারণে আল্লাহ কত নেতা হাইল আর গেল, সরকার বাহাদুরের কাছ থেকেও কোনো পয়সা পাওয়া গেল না। আরে হাইরে সাগর দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবারে জাদু ঘরে যাই রে যাই। এই মানুষটার ভিড়াইয়া দিয়ে আসল মানুষ নাই রে নাই, মানুষ দেখতে চলো এবারে জাদু ঘরে যাই রে যাই। সারা পৃথিবী ঘুষরা বাংলার জমিন কারা ঘুরলাম, সোনার মানুষ পাওয়া বড় মুসিবতের ব্যাপার। কথা বলেন মুসলমানেরা লোক যেহেতু অল্প, ব্যবস্থা করেছেন অনেক বড়। মুসলমানেরা এই কোরআনের মাহফিলে সবাই আসতে পারবে না, আবার যারা আসবে জমে জমে বলবে। তারা কি খালি হাতে বাড়ি যাবে নাকি? তিরমিজির রাওয়ায়াতে আমার নবী যে ঘোষণা দেন, ওই তারা খালি হাতে বাড়ি যাবে না, জিন্দেগির গুনাহগুলো আর সে আযমের মালিক আল্লাহ মাফ করে দেবে। রাগ করেন নাকি? কথা বুঝতে কোনো অসুবিধা আছে নাকি? এ মুসলমানেরা, বিশ্বজগতের নবী আমার কোরআন তেলাওয়াত করে, আর কাফের বেঈমানরা হুজুরের কিনারে কিনারে দাঁড়িয়ে যায়। আবু জাহেল বলে কি করলি রে, তোবা পড়াই দে, আগামী কাল থেকে আর মুহাম্মদের কণ্ঠে কোরআন শুনব না। এ মুসলমানেরা, আমি দেখেছি আমার প্রথম চিল্লাটা ভোলাতে হয়েছিল আমার আব্বার সাথে। আল্লাহু আকবার। সে 2003 সালের কথা বলছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। সকালে আব্বা বের হয়ে যেত সরফেশন চর এলাকা, সন্ধ্যা পর্যন্ত আব্বা মসজিদে ফিরে আসতো না। কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার? নতুন গেছে আব্বা, দেখি যে 3-4 জন মানুষ নিয়ে হাজির। এদেরকে কেন আনলেন? বলে হাতে পায়ে ধরে এনেছে, 3 দিন লাগাবে। 3 দিন পরে আমার আব্বাকে ডেকে বলে, ও ভাইজান একটু ব্যবস্থা করে দেন, আমরা এক চিল্লায় যাওয়ার নিয়ত করেছি। মুসলমানেরা, এটা 4 খালি কথা না, কুরবানি দেওয়া লাগবে, আল্লাহ রাস্তায় কুরবানি হওয়া লাগবে। আমার আল্লাহ ঘটনা করে দেন, ওয়ালা তাহাসাবান নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি
আমাদেরকে রিজিক দান করে থাকে। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা, এটাকে সায়েন্সের সঙ্গে মিলবে? মরে গেলে পরে আল্লাহ রিজিক দান